90 মিনিটের নাটক পেরিয়ে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির পায়ের ঠিকানায় এসে পৌঁছেছিল একটা বল, আর সে বলটা ডান পোস্টের ভেতর দিক ছুঁয়ে জালে গিয়ে বসল, যেন কোনো নির্দিষ্ট ঠিকানায় চিঠি পৌঁছে দিয়েছে ডাকপিয়ন। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। জিওন সুজুকির হাত সে বল ফেরাতে পারত না। ৬৮,৭৭৭ মানুষের মধ্যে যেন অর্ধেকের বুক থেকে চিৎকার বেরিয়ে এলো হাহাকারের মতো, বাকি অর্ধেক সেটাকে স্বস্তির শ্বাস দিয়ে গিলে নিল। ব্রাজিল জিতল ২-১ গোলে, হেরে গেল জাপান। যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পারমাণবিক বোমা নিক্ষেপের পরবর্তী নিস্তব্ধতা নেমে এলো। বিশ্বকাপের শেষ ৩২ পর্বে ব্রাজিলের কাছে হৃদয় ভাঙা পরাজয় মেনে নিতে হলেও নিজেদের দীর্ঘদিনের অনন্য সংস্কৃতি থেকে এক চুলো সরে আসেনি জাপানের সমর্থকেরা। ম্যাচ শেষে হিউস্টন স্টেডিয়ামের গ্যালারিতে পড়ে থাকা ময়লা আবর্জনা নিজেরাই পরিষ্কার করেন তারা। সোমবার হিউস্টন স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে রোমাঞ্চকর লড়াই উপভোগ করার পর ম্যাচ শেষ হতেই হাতে থাকা নীল রঙের ব্যাগগুলো দিয়ে গ্যালারিতে ছড়িয়ে থাকা ময়লা আবর্জনা কুড়িয়ে পরিষ্কার করতে শুরু করেন জাপানি সমর্থকেরা। যে ব্যাগগুলো পুরো ম্যাচ জুড়ে দলকে সমর্থন জানাতে ব্যবহার করেছিলেন, ম্যাচ শেষে সেগুলোই হয়ে ওঠে পরিচ্ছন্নতার উপকরণ। বিশ্বকাপে জাপানি সমর্থকদের এই ব্যতিক্রমী উদ্যোগ নতুন নয়। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে জাপানের অভিষেক আসরেই প্রথমবার বিশ্বজুড়ে নজর কাড়ে তাদের এই অভ্যাস। এরপর গত ২৮ বছর ধরে প্রতিটি বিশ্বকাপেই ম্যাচ শেষে গ্যালারি পরিষ্কার করে আসছেন তারা। বিশ্বকাপের নকআউট পর্বে এখনও কোনো ম্যাচ জেতা হয়নি জাপানের, তবে মাঠের ফল যাই হোক না কেন, স্টেডিয়াম পরিচ্ছন্ন রাখার সংস্কৃতি ধরে রেখে আবারও বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন দেশটির সমর্থকেরা।